ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট এসআই এর যে পরীক্ষা বা এই ধরনের যে সমতুল্য পরীক্ষাগুলো আছে তার জন্য একটি মক টেস্ট নিয়ে এসেছি। মক টেস্টে সমস্ত প্রশ্নের মান সমান, সমস্ত প্রশ্নের মান সমান, আর প্রতিটি ভুল উত্তরের জন্য 1/4 নম্বর কাটা হবে। 60 মিনিট সম্পূর্ণ সেটের জন্য দেওয়া থাকে, যেরকম পরীক্ষাতে মোট নম্বর 85টা কোশ্চেন থাকে। ঠিক আছে, তো এখানে কয়েকটা কোশ্চেন কম দেওয়া আছে, তার কারণ ম্যাথে কিছু কোশ্চেন গুলো যেগুলো স্কোয়ার রুট এগুলো ঠিকঠাক টাইপ করতে পারা যায়নি, আমি দেখছি। আচ্ছা, প্রথম কোশ্চেন সাধারণ জ্ঞান থেকে 25টি প্রশ্ন। কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? অপশন: দামোদর। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? এখন যিনি আছেন তিনি আমাদের দ্বিতীয়, সেকেন্ড। প্রথম কে ছিলেন? বি মানে প্রতিভা পাটিল। টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? টি টি ডাবল ই লেখা থাকে। গল্ফ। সাঁচি স্তূপ কোন রাজ্যে অবস্থিত? সাঁচি কোথায় আছে? মধ্যপ্রদেশ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। সোনার রাসায়নিক প্রতীকী, কেমিক্যাল ফর্মুলা সোনার? অরাম। এটা কি? অরাম, AURUM। এটা আর্জেন্টাম, যেটা হচ্ছে সিলভার মানে রূপা। এটা তো ফেরাম লোহা, এটা কপার। নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি দক্ষিণ আমেরিকার একটি স্থলবেষ্টিত দেশ? উত্তর: বলিভিয়া। পলাশি যুদ্ধ কত সালে হয়েছিল? প্রতিদিন একবার করে এই কোশ্চেনটা থাকে। ডেটটা সম্ভবত 23 জুন। ডেট আছে না। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন? বিখ্যাত একটি বই। কে লিখেছেন ডিসকভারি অফ ইন্ডিয়া? জওহরলাল নেহেরু। নেক্সট, জন্ডিস মূলত কোন অঙ্গকে প্রভাবিত করে? জন্ডিস কোথায় হয়? আমাদের লিভার। লিভারের বাংলা হচ্ছে যকৃৎ, লিভার। জন্ডিস যেটা হেপাটাইটিস। কোশ্চেন এসেছিল হেপাটাইটিসের কতগুলো ভাগ আছে? 5 টাইপস। A, B, C, D, E। 5 ধরনের হেপাটাইটিস হয়। পরীক্ষায় প্রশ্ন এসেছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় আছে? RBI এর সদর দপ্তর কোথায়? মুম্বাই। নেক্সট কোশ্চেন 11। পশ্চিমবঙ্গের রাজধানী কি? পশ্চিমবঙ্গের রাজধানী কি? কলকাতা। ভারতীয় সংসদ গঠিত হয় নিম্নলিখিতগুলির দ্বারা। আমাদের যে সংসদ অর্থাৎ পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত হয়? পার্লামেন্টে কে কে থাকেন? লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি। এই অপশনটা সঠিক উত্তর। রাষ্ট্রপতিও থাকে। রাষ্ট্রপতি ওখানে পার্সোনালি প্রেজেন্ট থাকেন না, কিন্তু রাষ্ট্রপতিও পার্লামেন্টের অংশ। WBCS বহুবার এসছে কোশ্চেনটা। কোনটি কেরালার একটি শাস্ত্রীয় নৃত্যশৈলী? ফোক ডান্স, শাস্ত্রীয়। কোথাকার? কেরালার কথাকলি। বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? নীলনদ। ভারতীয় সংবিধানের জনক হিসেবে কে পরিচিত? ডক্টর BR আম্বেদকর। ঠিক আছে, এখানে কিছু কমন কোশ্চেন এসে যায়। গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী গ্যাস কোনটি? গ্রিন হাউসের জন্য কোনটি দায়ী গ্যাস? এখানে কি আছে? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড, CFC, যার আরেক নাম ফ্রিয়ন। আমাদের সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? এখানে কি অপশন গুলো আছে? মঙ্গল, শুক্র, বুধ, পৃথিবী। এর মধ্যে কোনটা হবে? বুধ। কত সালে ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল? লর্ড স্টেডিয়ামে। কত? 1983। কোন শহরকে ভারতের গোলাপি শহর বলা হয়? পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া। আমরা সবাই জানি জয়পুর। কোথায় আছে? রাজস্থান। পিঙ্ক সিটি। মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা কে? ভারতীয় মহিলা কে? বাচেন্দ্রী পাল। ঠিক আছে, 20 কোশ্চেন হয়ে গেল। এরপরে 21। জাপানের মুদ্রা কি? জাপানকে মুদ্রাকে কি বলে? ইয়েন। শিক্ষার অধিকার আরটি ভারতে কত সালে কার্যকর হয়েছিল? কোশ্চেনটা কার্যকর মানে পরের বছর, কিন্তু এটাতে মানে আরটি একটা চালু হয়েছিল, কার্যকর হয়েছে পরের বছর, চালু হয়েছিল কিন্তু তার পরের বছর 2010 থেকে এটাকে অ্যাপ্লাই করা হয়, কার্যকর। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শক্তির একটি অনবায়নযোগ্য উৎস? অনবায়নযোগ্য মানে নন রিনিউয়েবল।
যেটা একবার ফুরিয়ে গেলে আর রিনিউ করা যাবে না। কোনটা হবে? সৌরশক্তি তো সবসময় আছে, বায়ু শক্তি আছে, জলবিদ্যুৎ আছে, কয়লাটা হবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ভগবান রামের কত বছর নির্বাসনের পর অযোধ্যায় প্রত্যাবর্তনে দীপাবলি উৎসবের সাথে যুক্ত করা হয়? কত বছর ছিলেন বাইরে? 14 বছর। টেলিফোন আবিষ্কার করেন কে? আলেকজান্ডার গ্রাহাম বেল, মানে অপশন বি, এটা আলেকজান্ডার গ্রাহাম বেল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, ম্যাথের কোশ্চেন, প্রাথমিক গণিত প্রশ্ন, প্রাথমিক গণিতের প্রশ্ন, অ্যারিথমেটিক। যেটা যদি 15 জন পুরুষ একটি কাজ 20 দিনে করতে পারে, তাহলে 20 জন পুরুষ সেই কাজ কত দিনে করতে সময় লাগে? খুব সহজ একটি কোশ্চেন, সহজ দিয়ে এই সেটটা সহজ আছে বেশিরভাগটাই। আচ্ছা, আমরা যেরকম জানি যে টোটাল ওয়ার্ক অর্থাৎ মোট কার্য কিভাবে পাবো, না যদি 15 জন 20 দিন ধরে কাজ করে, তাহলে টোটাল কতগুলো আমাদের শ্রমিক লাগতো, কতগুলো কাজের লোক লাগতো? 300 জন টোটাল, তাই তো। 15 জন পুরুষ যদি 20 দিন ধরে একটানা কাজ করেন, তার বদলে যদি আমি একদিন কাজ করাতে চাইতাম, তাহলে কতজন লাগতো? 15 গুণিতক থেকে 300 জন। তাহলে 20 জন পুরুষ এই কাজটি কতদিনে করতে পারে। কিন্তু এখানে বলেছে যে না, 15 জন না, আমরা 20 জন লাগাবো, টোটাল লাগবে কত? 300 জন, আর আমি লাগাবো হচ্ছে 20 জন। তাহলে দিনের সংখ্যা কত? 15 ডেজ। এটা একদম সহজ একটা কোশ্চেন, বি, 15 দিন। দেখে নাও কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন, 5,000 টাকার 3 বছরের জন্য বার্ষিক 8% সরল সুদে কত টাকা সুদ হবে? সূত্র I equals to PRT by 100। এটা আমাদের সূত্র, PRT by 100। তো এখানে P কত? P হচ্ছে আমার 5,000 টাকা, আর কত? রেট অফ ইন্টারেস্ট 8%, T বলেছে 3 ইয়ার্স, বাই 100। কাটাকাটি করে দাও, দুটো জিরো, 50 আসতে 400 গুণিত এটা 3 আছে, 3 মানে 1200 টাকা। অপশন কোথায়? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। একদম সিম্পল। আই মানে হচ্ছে সুদ, সমান পি আর টি। পি মানে ক্যাপিটাল, অর্থাৎ যে টাকাটা ইনভেস্ট করব আমানত, তারপরে আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার কত বার্ষিক, আর টি হচ্ছে টাইম। টাইমটা এখানে 3 বছর ছিল, 3। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলো এবং প্রস্থ 10% কমানো হয়, তাহলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তিত হলো? ঠিক আছে, যেহেতু শতকরা বলেছে, আমরা ইজিলি এটাকে আয়তক্ষেত্র আমরা ধরে নেব যে এর লেন্থটা অর্থাৎ দৈর্ঘ্যটাও ছিল 100 মিটারই হচ্ছে মিটার, আর ব্রেথ বি এটাও ছিল 100 মিটার প্রথমত। এখন প্রশ্ন হতে পারে যে যদি আয়তক্ষেত্রর লেন্থ আর ব্রেথ সমান হয়ে যায়, তাহলে তো আয়তক্ষেত্র থাকলো না। না, এটা অঙ্কের সুবিধার্থে যেহেতু শতকরা আমরা পার্সেন্টেজ পাবো, তাই এইভাবে ধরা যায়। ঠিক আছে, তাহলে এর এল ইন্টু বি মানে এর ক্ষেত্রফল সমান কত হচ্ছে? 100 গুণিতক 100 সমান 10,000 স্কোয়ার মিটার, বর্গ মিটার। ঠিক আছে, কিন্তু বলেছে যে 20% বাড়ানো হয়েছে তার এটাকে, দৈর্ঘ্যটা। 20% বাড়লে কত হবে? 120 মিটার ইন্টু, ওখানে বলেছে 10% কমানো হয়েছে, 90। 100 ছিল, 10 কমিয়ে দিয়েছি, তাহলে 90 হয়ে গেছে। তাহলে এটি দুটোকে গুণ করলে 12 9 যে 108, দুটো শূন্য, স্কোয়ার মিটার, 10,800 স্কোয়ার মিটার। বেশি কত? না, 10,800 মাইনাস 10,000, বেশি হয়ে গেছে, 10,800। এটা দুটো শূন্য, এখানে দুটো শূন্য, 1 2 3 4। তার মানে আমার বাড়লো কত? 800 স্কোয়ার মিটার। এই এরিয়াটা আমি এখন বেশি পেয়েছি। ঠিক আছে, তাহলে এবারে পার্সেন্টেজ বের করাবো। কি করে? না, বলেছিল যে আমার 10,000-এ বেড়েছে 800। এটা এখন আমি এমনি ইজি স্টেপে করে দেখাচ্ছি, যেগুলো যখন প্র্যাকটিস হয়ে যাবে পরে দেখলেই বুঝতে পেরে যাবে। একে বাড়বে কত? 800 বাই 10,000, আর যেহেতু পার্সেন্টেজ তাই আমাদের 100-এর উপরে করতে হবে, ইন্টু 100। ঠিক আছে, মানে এখানে দুটো শূন্য, চারটে শূন্য, টোটাল 8%। তার মানে
এখন 8% বেড়ে গেল, 8% কিন্তু বেড়েছে, কেননা এটা তো বেশি ছিল, এটা বেশি, তার মানে 8% ইনক্রিজ। অর্থাৎ অপশনটা কোনটা হবে? দুটো অপশন দেওয়া আছে, দেখো 8% একটা বৃদ্ধি আছে, একটা হ্রাস আছে, ঠিক আছে? একদিকটা বাড়ানো হয়েছে, এদিকটা কমানো হয়েছে, তাহলেও আমাদের বৃদ্ধি 8%। ভালো করে দেখে নিও, খুব ভালো একটা কোশ্চেন। 2 ঘন্টা এবং 30 মিনিটের অনুপাত কত? আচ্ছা, 2 ঘন্টা মানে কত? 120 মিনিট, হয়তো 30 মিনিট আছেই। আমরা যদি ইস টু করে দিই রেশিও, কেটে দাও, 3 4 12, 4:1, উত্তর কত? 4:1। ঠিক আছে, অপশন কোথায়? বি ইজ দ্য রাইট আনসার। এখানে 1:4 আছে, এটা ভুল। আগে বলেছে 2 ঘন্টা, তারপরে 30 মিনিট, এমনিতেও দেখে বোঝা যাচ্ছে 2 ঘন্টা বেশি, তার মানে বড়টা আগে পড়বে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার যোগফল 45 এবং তাদের অনুপাত 7:8 সংখ্যাগুলি নির্ণয় করুন। এই কোশ্চেন গুলো আমরা যদি করতে যাই, তাহলে করতে গেলে কিন্তু অনেকটা সময় আমাদের কিল হয়ে যায়, যেহেতু কম্পিটিটিভ পরীক্ষা, এখানে সময়টাই আমাদের মূল। তবু আমি করে দেখাচ্ছি যে কিভাবে আমরা যেভাবে ক্যালকুলেশন করি সেরকম ক্যালকুলেশন করলে দেরি হতে পারে। দুটি সংখ্যা যদি তুমি এক্স ধরি আর একটা ওয়াই ধরি, তাদের যোগফল কত? 45। আচ্ছা, অনুপাত বলেছে, মানে এদিকে এক্স ইজ টু ওয়াই সমান 7:8। এবার ইজ টু কে আমি যদি ডিভিশন মেথডে নিয়ে আসি, তাহলে 7/8, অর এটা গুণ হবে, 8x equals to 7y, or 8x minus 7y equals to 0। তাই তো? এটা একটা সমীকরণ পেলাম। তাহলে এখানে আমরা বসিয়ে দিই এবারে যে 8x minus 7y equals to 0। এবার এইটা সেকেন্ড সমীকরণ, 2 নম্বর ছিল, একে আমরা যে কোনো আইদার 8 দিয়ে গুণ করতে পারি, 7 দিয়ে গুণ, আমি 7 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে 7x plus 7y equals to, এতে 7 দিয়ে গুণ হবে, 7 5 যা 35, 5 3, 7 4 যা 28, প্লাস 3 315। যোগ করে দিচ্ছি, দুটো কেটে গেল প্লাসে মাইনাসে, 8 7 15x সমান 315। ঠিক আছে, তাহলে x সমান 315/15, 21, একটা পেয়ে গেলাম 21। তাহলে যেহেতু বলেছিল যে 45, এখানে বলা ছিল কত? যোগফল 45, তার মানে অপশন এইটা 21, একটা 24। এখন আমি এটা বলতে চাইছি যে আমরা এত করে সময় নষ্ট করবো না। অনুপাত বলেছে 7:8, আর কিছু দেখবেন, এবং যোগফল 45। এখানে অপশন দেখো, সকলের যোগফলই কিন্তু 45 দেওয়া আছে, 45 দেওয়া আছে। এখন এদের অনুপাত আমরা বের করাতে জানি যে উভয় সংখ্যাকে সেম নাম্বার দিয়ে ভাগ করলে রেশিও পাবো। যদি 5 দিয়ে কাটি, 4 5, আমাদের রেশিও এটা চাইছে। এটাকে দেখো 21 24, মানে 3 দিয়ে কাটা যায়, 7:8 দেখা দরকার নেই উত্তর। এটাকে যদি কাটি 3 দিয়ে, 3 6 8 কিন্তু 3 9, আবার 3 দিয়ে কাটে যায়, 3 2 1 6, 2:3 আসছে না এগুলো। 5 দিয়ে কাটো, 5 3 যা 6 যা, মানে 1:2, কোনোটাই হচ্ছে না। তাহলে দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ইজি এবং কুইক, এবং অনেক টাইম বেঁচে যায়। এই একটি কাজ 10 দিনে করতে পারে, বি একই কাজ 15 দিনে করতে পারে। তার একসাথে কাজটি কতদিনে শেষ করবে? এদের জন্য আমাদের বেস্ট মেথড, যেটা আমরা এলসিএম মেথড হিসাবে জানি। আমি কোনোদিন এর এক্সপ্লেনেশন ক্লাস নিয়ে আসবো, আজকে এমসিকিউটা করাচ্ছি। আমরা কি জানি না, দুটোর আমরা এলসিএম করি, তাই তো? এরকম হবে, এখানে এলসিএম থাকবে, এদিকে এ এদিকে বি। আচ্ছা, আমি এটা এ লিখলাম, এর কতদিন লাগে? 10 দিন। আচ্ছা, এটা বি লিখলাম, বির কতদিন লাগে? 15 দিন। এই দুটোর এলসিএম কত? 10 15 30 এলসিএম। এদের ওয়ার্ক এফিসিয়েন্সি বলা হয়, অর্থাৎ কাজ করার দক্ষতা, ওয়ার্ক এফিসিয়েন্সি। 10 দিয়ে 30 কে ভাগ করলাম 3, 15 দিয়ে ভাগ করলাম 30 কে 2। ঠিক আছে, তার মানে এ একদিনে 3 কাজ করতে পারে, 3 অংশ 3 দিক। আচ্ছা, আমি যদি মেনে নিই যে 30টা গাছ কাটতে হবে, এ সেই গাছটা 10 দিনে কাটবে। 30টা গাছ এ 10 দিনে কাটে, তাহলে প্রতিদিন কটা করে কাটবে? 3টা। একই ব্যাপার, এদিকে 30টা গাছ কাটতে দেওয়া হয়েছে বি কে,
বি 15 দিনে সেটা করতে পারবে, তাহলে একদিনে কটা গাছের দুটো গাছ কাটে। তাহলে এ প্লাস বি একদিনে টোটাল কতগুলো গাছ কাটবে? 3+2। তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু 5, 3+2, তাই তো? তাহলে এ প্লাস বি অর্থাৎ এ বি দুজনকে যদি একসাথে কাজ করতে দেওয়া হয়, তারা একদিনে 5টা গাছ কাটবে। আমি ধরে নিলাম একটা গাছ আমাদের কাটতে হবে কতগুলো? 30টা। তাহলে 30/5, 30/5 ইকুয়ালস টু 6 days। ক্লিয়ার? তাহলে উত্তর কত? 6 দিন উত্তর। এলসিএম মেথড বেস্ট মেথড। আমি কোনোদিন এর এক্সপেন্সন ক্লাস নিয়ে এসেছি। একটি বর্গক্ষেত্রের পরিসীমা 64 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের পরিসীমা মানে 4 ইন্টু বাহু। 4a সমান 64 সেন্টিমিটার। এ ইকুয়ালস টু ভাগ করে দিলে 16 সেন্টিমিটার, তাই তো? ক্ষেত্রফল চাইছে, আমরা কি জানি না, স্কোয়ারের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, মানে এ ইন্টু এ সমান 16 ইন্টু 16, 16কে 16 দিয়ে গুণ করলে 256 স্কোয়ার সেন্টিমিটার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 11। ক্ষুদ্রতম সংখ্যাটি কত যা 8, 12 এবং 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে? এটা ভালো করে দেখব। প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে, এইগুলো দিয়ে ভাগ করলে, তার মানে এদের এলসিএম বের করাবো আমরা। লসাগু কত হবে? 8, 12, 16। 2 4, এটা 6, এটা 8, 2 2, 3, 4, 2 1, 3, 2, 3 2, তার মানে কত হচ্ছে? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2। এগুলো দেখে মুখে মুখে করা যায়, আমি জাস্ট ফার্স্ট টাইম প্র্যাকটিসের জন্য দেখাচ্ছি। 2 to the 4, 8, 24, 24 into 2, 48। কিন্তু বলেছে যে প্রতিবারে 3 অবশিষ্ট থাকবে, তার মানে এর সাথে 3 লাগাতে হবে। 51 is the right answer. অপশন বি is the right answer. ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 10 জন শিক্ষার্থীর গড় বয়স 15। যদি একজন নতুন শিক্ষার্থীর বয়স অন্তর্ভুক্ত করা হয়, তবে গড় বয়স 16 বছর হবে। নতুন শিক্ষার্থীর বয়স কত? এটা শর্ট প্রসেস বা প্রশ্ন দেখা মাত্র আমরা উত্তর নিজের চিন্তা ভাবনার মাধ্যমে করতে পারি। তবে এটা আমি প্রথমে প্রসেস দেখাচ্ছি। 10 জনের গড় বয়স 15, তাহলে টোটাল বয়স কত? 10 ইন্টু 15 ইয়ার্স, 150 ইয়ার্স টোটাল বয়স। যদি একজন নতুন শিক্ষার্থী, এটা রিপ্লেসমেন্ট, নতুন এসছে, তার মানে 10 জনের জায়গায় 11 জন হবে। আচ্ছা, তখন হবে গড় বয়স কত? 16। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, 16 1 just 6, 16 1 just 16, 17, 176 ইয়ার। তাহলে এখানে কত ছিল? 150। এখানে বিয়োগ করে দাও, 176 মাইনাস 150, 26 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা আরেকভাবে আমরা করতে পারবো এমনি থট প্রসেসের মাধ্যমে। এটা কিভাবে দেখো, 10 জন শিক্ষার্থী 15 বছর ছিল। যদি নতুন একজন শিক্ষার্থীর বয়স অন্তর্ভুক্ত, বড় বয়স 16 বছর। 16 বছর মানে কত বছর করে বাড়ে? 1 বছর করে বাড়ে। প্রত্যেকের 1 বছর বাড়ে। কতজন ছিল? 10 জন তো ছিলই, একজন নতুন এসছে, 11 জন। 11 জন মানে 11 বছর। 11 জনের প্রত্যেকে যদি 1 বছর করে বাড়ে, টোটাল বাড়বে 11 বছর। আর আগের গড় বয়স কত ছিল? 15, যোগ করে 26 অ্যান্সার। এখন দেখে মনে হচ্ছে যে এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এভাবেই সম্ভব। আমি যখন প্রত্যেকটা অ্যারিথমেটিকের চ্যাপ্টারের ভিডিওগুলো আপলোড করব, তখন এইরকম অনেক ম্যাথ থাকবে যেগুলো পরীক্ষাতে, বিভিন্ন পরীক্ষায় এসেছে। সবকিছু এভাবেই করা যাবে, থট প্রসেস দেখা মাত্র সেটা আমাদের মনের, আমরা ভাববো যে হ্যাঁ এভাবে সম্ভব, উচ্চ করা যায়। ঠিক আছে, যদি না সম্ভব হয় আগের প্রসেসে করবে, এভাবে করলে ডাইরেক্ট অ্যান্সার। 250, 250 আর 15%, একদম ইজি। 250 ইন্টু 15/100, 100 বলতে 0 0। আচ্ছা, এটা 5 দিয়ে কাটলাম 2, 5 দিয়ে কাটলাম 3, তাহলে হলো কত? 25 ইন্টু 3, 75/2 ভাগ করলে আসবে 37.5। কোথায়? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। 7 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম 4 সংখ্যার সংখ্যা কোনটি? এর কোনো প্রসেস নেই। 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম মনে রাখা অনেক জটিল। আমরা কি করবো? জাস্ট অপশন গুলোকে টেস্ট করে নেব।
এটাকে ভাগ করো, 7 1 যে 7, 3 30, 7 4 যে 21, 7 3। ইয়েস, ফার্স্ট অপশনটাই মিলে গেল। ঠিক আছে, অপশন পুটিং ইজ দ্য রাইট অ্যান্সার, রাইট প্রসেস। এখানে 24, 36 এবং 48 এর গসাগু কত নির্ণয় করুন। ঠিক আছে, এগুলো যদি আমরা এইভাবে এল টাইপে করতে যাই অনেক সময় লাগে, কিন্তু আমরা কিভাবে দেখবো, অপশন দেখবো। 6 সবগুলো ভাগ যাচ্ছে, কিন্তু এলসিএম সরি এটা এক্সেপ বলে, হাইয়েস্ট বেশি সব থেকে। 12 দেখবো, 12 যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, 24 যাবে না, এটা যাবে বাট এটা যাবে না, 48 এটা যাবে, এগুলো তো ছোট হয়েছে, তার মানে বি ইজ দ্য রাইট অ্যান্সার 12। যদি এমনি করতে যাই বাচ্চাদের মতো তাহলে এইভাবেই করতে হয়। 3 দিয়ে দিলাম 8, 12, 16, 2 দিয়ে দিলাম 4, 6, 8, 2 দিয়ে দিলাম 2, 3, 4, আবার 2 দিলাম 1, 3, 2, multiply 3 to 6 to 12, 24, 7 না, এতে এলসিএম হয়ে যাচ্ছে, ওদের তো এক্সএফ চাইছি, কমন, অনলি কমন 24, 36, 48, 3, 8, 12, 16, আর 2 দিলাম 4, 6, 8, আবার 2 দিলাম 2, 3, 4, এইটা যাচ্ছে না মাধ্যমে, তাহলে অনলি কমন 3 to 6 to 12। এটা এলসিএম প্রসেস, লসাগুর প্রসেস হয়ে গিয়েছিল, লসাগুতে দুটো আসলে তুলতে হবে। ঠিক আছে, এটা সময় লাগবে, ওটা দেখা মাত্র উত্তর আসবে। নেক্সট, যদি 10টি দ্রব্যের ক্রয় মূল্য 8টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে লাভের শতকরা হার নির্ণয় করুন। ঠিক আছে, এটা অনেক প্রসেসে অনেকে থিওরি দিয়ে করতে পারে, আমরা থট প্রসেসে করবো। কিভাবে, আর যেহেতু 10 এবং 8 আমরা এমন একটা নাম্বার নেব যাতে দুটোতেই তার মাল্টিপ্লিকেশন হয়। যেমন আমরা ধরলাম যে 80 টাকা, আমি সাপোজ 80 টাকার জিনিস কিনবো। আচ্ছা, প্রথমে আমি 10টি জিনিস পেয়েছি 80 টাকাতে, তাহলে একটির দাম কত, 8 টাকা, একই টাকা। ঠিক আছে, আমি বিক্রি করলাম 8টা, পেলাম 80 টাকা, তাহলে একটির দাম কত, রুপি 10, 10 টাকা লাভ হচ্ছে আমার, লাভ হচ্ছে। কত টাকায় কত লাভ হচ্ছে না, দেখা যাক, যদি 8 টাকায় আমি 8টার দাম 80 টাকা পাচ্ছি, তাহলে আমার অ্যাকচুয়ালি আছে কটা জিনিস, 10টা জিনিস আর কি, তাহলে আমি 10টার জন্য কত টাকা পাবো, এক একটা দাম তো 10 টাকা পড়বে। বুঝছো ব্যাপারটা, 10টা জিনিস কিনেছি, প্রত্যেকটার দাম 8 টাকা, তাহলে আমার খরচ 80 টাকা। এখন 8টা জিনিস বিক্রি করলাম, তাতেই আমি 80 টাকা পেয়ে গেলাম, তাহলে এক একটা জিনিসের বিক্রয় মূল্য কত, 10 টাকা করে। কিন্তু আমার হাতে তো আছে 10টা, আমি তো কিনেছি 10টা, হ্যাঁ, তাহলে 10টার জন্য কত পাবো, 100 টাকা, 100 টাকা পাবো। আচ্ছা, আমার লাভই হচ্ছে, আমি 80 টাকা খরচ করেছি, লাভ বিক্রি করে পেলাম 100 টাকা, লাভ কত, 20 টাকা, 20 টাকা লাভ পেলাম। ঠিক আছে, এই 20 টাকা লাভ কার উপরে পেলাম, খরচ কত, ক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতি নির্ণয় করা হয়। আমি খরচ করেছিলাম 80 টাকা, লাভ পেলাম 20 টাকা। এবার আমরা দেখে উত্তর করতে পারি কিভাবে, এটা সিপিআর প্রসেস। 20 কত গুণ 84, তাহলে 100 এর 4 ভাগ সমান কত, 25। অ্যান্সার হবে এটা, আমি এটা এমনি করে দেখাচ্ছি, যারা সিপিআর প্রসেস জানো না বা এইভাবে করতে অভ্যস্ত না তাদের সমস্যা হচ্ছে। 80 টাকায় আমি লাভ পেলাম 20 টাকা, যদি 1 টাকা দিতাম লাভ পেতাম 20/80 টাকা। যেহেতু শতকরা পার্সেন্টেজ, তাই আমাদেরকে সবসময় 100 ধরতে হয়, 20/80 ইন্টু 100, 20 4 80, 4 দিকে 25, 25% অপশন লাভ হলো কি, লাভ। ঠিক আছে, এরপর সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 5 বছরে দ্বিগুণ, কত বছর এটি 4 গুণ। দেখো, 5 বছরে দ্বিগুণ, 2 গুণ, 5 বছরে 2 গুণ, 5 বছরে 2 গুণ, 2 গুণ কিভাবে হবে, আমি আগেও বলেছি, আমার একটা সিম্পল ইন্টারেস্টেড ভিডিও আছে, সেখানে কি বলেছে, আই প্লাস পি ইকুয়ালস টু এ, অর্থাৎ ইন্টারেস্ট বা ক্যাপিটাল সমান অ্যামাউন্ট, সুদাসল বলা হয় বাংলা, সুদাসল, সুদ এবং আসল সমান সুদাসল। দ্বিগুণ হয়ে যাবে মানে কি, আমার
আমি ইন্টারেস্টও 1 গুণ পেয়েছি, 100 টাকা পেয়েছি ধরো, এবং আমার তো আমি ইনভেস্ট করেছিলাম 100 টাকা, তাই ডবল হয়ে যায়, তাই না? তাহলে আমাদের কত বছরে হচ্ছে? অ্যাকচুয়ালি আমি 5 বছরে সম পরিমাণ সুদ পাচ্ছি, যত টাকা ইনভেস্ট করেছিলাম 5 বছরে আমি তার সম পরিমাণ সুদ পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমার এখন প্রশ্ন দিয়েছে যে কত বছরে 4 গুণ, 4 গুণ করতে বলা হয়েছে। তাহলে দেখো 4 গুণ যদি করতে হয় তাহলে আমাদের কি করতে হবে না, 5 বছরে সুদ পাই আসলের সমান সুদ পাচ্ছি, তাই তো? 100 টাকা যদি ইনভেস্ট করি 5 বছর পরে আমি ইন্টারেস্ট হিসাবেও 100 টাকা পাচ্ছি। আমার দুটো জুড়ে দিলাম, 100 প্লাস 100 200 টাকা ডবল, 5 বছরকে ডবল। আমাকে বলছি এটি 4 গুণ হতে হবে। 1 গুণ তো আমার অলরেডি আছে, যেটা আমার হচ্ছে ক্যাপিটাল, এটা আমার ক্যাপিটাল। তাহলে আমার আর লাগবে কত না, 3 গুণ লাগবে। 5 বছরে আমি আসলের সমান সুদ পাই, আবার পরবর্তী 5 বছরে আরেকবার পাবো, আবার পরবর্তী 5 বছরে আরেকবার পাবো। তার মানে 15 বছর পরে 3 বার আসলের সমান সুদ পাবো, পাবো তো? আসলে সমান সুদ পাবো, আর সঙ্গে আমার যেটা যেটা অর্থাৎ আমার যে টাকাটা যেটা আমি ইনভেস্ট করেছিলাম সেটা, তার মানে উত্তর হবে 15 বছর। ঠিক আছে, 4 গুণ, ভুল করে এটা 20 বছর করা যাবে না। হ্যাঁ, যদি এটা বলতে যে 5 গুণ হবে তখন কিন্তু উত্তর হতো এটা 20 ইয়ার্স। তাহলে আমাদের উত্তর হচ্ছে 15 ইয়ার্স। ঠিক আছে, ঠিক আছে। 10 সেমি ভূমি এবং 8 সেমি উচ্চতা বিশিষ্ট একটি ত্রিভুজের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু বি ইন্টু এইচ। বি মানে বেস, এইচ মানে হাইট। বেস মানে ভূমি, তাহলে হাফ ইন্টু 10 ইন্টু কত আছে এটা 8, 2 4 8, 4 10 40, 40 ইজ দ্য রাইট অ্যান্সার। কোথায় 40? ঠিক আছে, সমাধান করো। কি সমাধান? 3x minus 5 সমান x plus 7। x এর ভ্যালু সহজ, এদিকে নিয়ে চলে আসবো, তার মানে হবে 3x minus x সমান 7, এটা ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস 5। তাহলে 2x সমান 12, x সমান 6। কোন অপশন? বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, একদম ইজি কোশ্চেন ও লজিক্যাল অ্যানালাইসিস। এটা রিজনিং। বেমানানটি খুঁজে বের করুন। আপেল, কমলা, আলু, আঙুর। আচ্ছা দেখো, এর সব ফল আপেল, কমলা, আঙুর, আলুটা আলাদা, তার মানে অ্যান্সার বেমানান। অড ম্যান সিরিজটি সম্পূর্ণ করুন। 2 6 12, এটা হ্যাঁ, এটার সঙ্গে 4 যোগ 6 যোগ 8 যোগ 10 যোগ, তার মানে এই পরেরটা কত হবে? 12 যোগ। ঠিক আছে, 30 সাথে 12 যোগ করলে কত হবে? 42 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা ভুল আছে, এই অপশনটাতে একটু ভুল আছে, বাদ দিচ্ছি। একটি ছবির দিকে ইশারা করে একজন ব্যক্তি বললেন, আমার কোনো ভাই বা বোন নেই, কিন্তু ওই ব্যক্তি বাবা। ব্লাড রিলেশন, এটা ব্লাড রিলেশনের কোশ্চেন। ব্লাড রিলেশন, ওই ব্যক্তির বাবা, কোন একটা ব্যক্তি ধরলাম, তার বাবা, এটা বাবা, বাবা প্লাস চিহ্ন দিলাম পুরুষকে। ওই ব্যক্তির বাবা আমার বাবার ছেলে। আচ্ছা, আমার বাবার ছেলে যদি কেউ হয় তাহলে সে তো আমি নিজে। আমার বাবার ছেলে আমি, যেহেতু কি বলেছি না কোনো ভাই বা বোন নেই, তার মানে কি না আমার কোনো ভাই বা বোন নেই, তাহলে আমি নিজে। তাহলে আহ আমার কোনো ভাই বা বোন নেই, কিন্তু ওই ব্যক্তির বাবা, এইখানে যে সেই যে ছবিটা ছিল, এই ব্যক্তির যে বাবা সে আমার বাবার ছেলে, তাহলে এই ব্যক্তিটা কি? এই ব্যক্তিটা কি? তার ছেলে। এটা মেয়েও হতে পারতো, সেরকম তো কিছু বলে যে এই ব্যক্তির বাবা, এই ব্যক্তিটা মেল না ফিমেল, কিন্তু অপশন অনুসারে তার ছেলে আছে।
ভালো করে বুঝে নিব, যাদের ব্লাড রিলেশন একটু সমস্যা আছে তারা এইভাবে গ্রাফ দেখে বুঝতে পারবে না সমস্যা হতে পারে, বারবার দেখে নিব। ঠিক। আচ্ছা, পেন্সিলকে বোর্ডে এইভাবে লেখা হয়েছে, এখানটা এটা নেই, এইখানে আছে পেন্সিল। পেন্সিলকে যদি এইভাবে লেখা যায় তাহলে টিচার কিভাবে লেখেন দেখো, এটাকে রিভার্স করে জাস্ট লেখানো হচ্ছে, পি ফার্স্টে আছে এর লাস্টে এসছে, পি সেকেন্ডে আছে লাস্ট থেকে সেকেন্ডে, এন এফ এফ, তাহলে টিচার কি হলো, টি সবার শেষে যাবে, অপশন কোথায়, এটা টি ই এ সি এ ই আর, টি ই এ সি এ ই আর, is the right answer. Next question. এরপর অন্য শব্দগুলি থেকে শব্দগুলি কম সাদৃশ্যপূর্ণ শব্দটি বেছে নিতে হবে। চেয়ার, টেবিল, কাঠ, বেঞ্চ, এগুলো সব বসার জায়গায়, কিন্তু কাঠটা আলাদা। এটাই। যদি এ সমান 1, এ সমান 1, বি সমান 2, সি সমান 3, তার মানে এগুলো জাস্ট অ্যালফাবেটিক্যাল যে নাম্বারটা কোনটা সিকোয়েন্স আছে সেটা এভাবে চলতে থাকলে ইন্ডিয়ার মান কত, আমরা আই এর মান কত জানি, I equals to 9, n equals to 14, d equals to 4, I equals to আবার 9, e equals to 1, তার মানে হচ্ছে কত, 9 1 4 4 9 1, এখানে অপশন একটু ভুল দেওয়া আছে, কোনটা নেই, 9 1 4 4 9 9 1 4, যেই যে কোনো একটা হবে, বাট এইটা হচ্ছে রাইট অপশন, এন একটা টাইম মিস্টেক আছে। ঠিক আছে, এডুকেশন শব্দটিতে এমন কত জোড়া অক্ষর আছে যাদের মধ্যে ইংরেজি বর্ণমালার মতো একই সংখ্যক অক্ষর আছে, কিভাবে করতে হয় এটা এভাবে, ই টি ইউ সি এ টি আই ও এন, আমরা বলতে ই এ বি এইচ আই জে কে এন এম মিলছে না, ডি ই এ বি এইচ আই, তাহলে মিলে গেল, এটা আই, জে কি হবে না, এইভাবে দেখবো আমরা, ইউ ডি ডব্লিউ এক্স ওয়াই কে মিলছে না, সি ডি ই এ জি এ মিলছে না, এ বি সি ডি ই এভাবে, আর এস টি ইউ ডি, আবার রিভার্সে বলতে হবে, এন 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 ও, যারা পাশাপাশি আছে, পি কিউ আর এস টি হচ্ছে না, ও পি কিউ আর এস টি হচ্ছে না, আই জে কে এন এম এন ও, টি ইউ ভি ডব্লিউ হচ্ছে না, এ বি সি ডি, তার মানে এটাও মিলছে, ডি এ বি সি ডি ই, তার মানে দুটো মিলে যাচ্ছে, 1 2 3 4 বেড়ে যাচ্ছে, এখন অপশন 1 2 3 কোনোটি না, ঠিক আছে। নেক্সট, একজন ব্যক্তি 10 মিটার পূর্বে হাঁটেন, পূর্ব দিকে কত গেল, সে 10 মিটার, তারপর ডান দিকে মোড় নিয়ে 5 মিটার হাঁটেন, 5 মিটার, আবার বাম দিকে মোড় নিয়ে 10 মিটার, এদিকে আবার 10 মিটার গেলেন, 10 মিটার, তাহলে তিনি এখন শুরুর বিন্দু থেকে কোন দিকে, এটা শুরু, এটা নর্থ সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এই দিক থেকে এই দিকটা কোন ডিরেকশন, সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব, হ্যাঁ এটা ঠিক আছে। অনুপস্থিত সংখ্যাটি নির্ণয় করুন, আচ্ছা এটা হলো যে 1, তারপর 8, তারপরে এটা হচ্ছে 1 কিউব 2 কিউব 3 কিউব, এরপর আসবো 4 কিউব, 4 কিউব মানে 64। নেক্সট কোশ্চেন, প্রদত্ত বিকল্পগুলি থেকে সম্পর্কিত শব্দটা, রাজা থেকে যেমন রানী হয়, সিংহ থেকে তার অপোজিট সিংহী। নেক্সট, নিম্নলিখিত শব্দের মধ্যে প্রাণী, এটা একটু ভুলে, একটি মেয়ের দিকে ইশারা করে অমিত বললো, একটা মেয়ে আছে, যদি মেয়েকে আমি মাইনাস দিলাম, ইশারা করে অমিত বললো, সে আমার মায়ের, তাহলে আমি কোথাকে জানি না, আমার মা, এখানে আমার মা, আমার মায়ের একমাত্র ছেলের মেয়ে, আমার মায়ের ছেলে, ছেলের, এখানে দেখো ছেলে, তার মানে এখানে আসবে এইখানটা, আমার মায়ের একমাত্র ছেলে, একমাত্র ছেলে মানে কি, আমি, এটাই অমিত, তাহলে মেয়েটি অমিতের কি হয়, মেয়ে হবে। এবার বলছি, একটি মেয়ে, এটা মেয়ে, এটা মেয়ে, এর দিকে তাকিয়ে অমিত বলল যে সে আমার মায়ের, এটা আমি, আমার মায়ের একমাত্র ছেলে, তার মেয়ে, তাহলে মেয়েটি অমিতের কে, মেয়ে, ঠিক আছে, ব্লাড রিলেশন, এটাও ব্লাড রিলেশন।
নিম্নলিখিত শব্দগুলো এটা অর্থপূর্ণ ক্রম অনুসারে সাজা হয়। আচ্ছা, পড়াশোনা, চাকরি, পরীক্ষা, আবেদন করবেন। প্রথমে কি করতে হয়? পড়াশোনা মানে 1, তারপরে কি করতে হয়? আবেদন মানে 4, তারপরে কি দিতে হয়? পরীক্ষা 3, তারপরে কি হয়? ফলাফল, ফলাফল মানে 5, লাস্টে চাকরি। 1 4 3 5 2 1 4 3 5 2 দিস ইজ দ্য রাইট অ্যান্সার। একটি ঘড়িতে 4:30 বাজে এবং ঘড়িটা এরকম, মানে এইখানে 6, এইখানে মিনিটের কাঁটা, আর ঘন্টার কাঁটাটা ঠিক এই দিকে থাকবে 4:30, কিন্তু তাহলে এই ঘন্টার কাঁটা কোন দিক? যদি মিনিটের কাঁটা পূর্ব দিকে, আচ্ছা আচ্ছা, তার মানে রিভার্স সে আমি এটাকে এদিকে নিতে পারছি, 90 ডিগ্রি রিভার্স। এটাও 90 ডিগ্রি রিভার্স চলে আসবে, তাই না? এটা ঘন্টার কাঁটা এখানে চলে আসবে, তাহলে এটা কোন দিক? এটা নর্থ, এটা ইস্ট, নর্থ ইস্ট, উত্তর পূর্ব। নিজেরা একে দেখো হয়ে যাবে। একটি পরিবারে একজন দাদু, একজন দিদা, বাবা, মা এবং তাদের 4 জন সন্তান। যদি সমস্ত সন্তান ছেলে হয় তাহলে পরিবারে কতজন পুরুষ সদস্য হবে? আচ্ছা, পুরুষ কজন? দাদু একজন পুরুষ, বাবা একজন পুরুষ, 2 জন, আর 4টা সন্তান, 6 জন। 6 জন পুরুষ। নেক্সট কোশ্চেন, যদি মেঘের সাথে বৃষ্টি সম্পর্কিত হয় তাহলে সূর্যের সাথে। আচ্ছা, মেঘ থেকে যেমন বৃষ্টি আসে, সূর্য থেকে আমরা কি পাই? তাপ এবং আলো। দুটো অপশন মিলে যাচ্ছে, তাহলে এখানটা কেটে দিই A প্লাস B। এখানে অপশনটা ঠিক করা উচিত ছিল। শিক্ষার্থীদের একটি সারিতে যদি বাম দিক থেকে A আছে 12, এটা ডান দিক থেকে B আছে 16, আর তাদের মাঝে 8 জন আছে, 1 2 3 4 5 6 7 8, 8 জন আছে। টোটাল নাম্বার কত? 12 প্লাস 16 প্লাস 8, 20, 36, 36 is the right answer. ঠিক আছে। সেকশন D, ইংলিশ। Choose the most appropriate synonym for amplify. Amplify মানে বাড়ানো, তার সিনোনিম দিয়েছে, তার মানে ম্যাগনিফাই। ঠিক। নেক্সট, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম, বিপরীত শব্দ। ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, ওপেক মানে অস্বচ্ছ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনিয়র পরে টু বসে, সিনিয়র পরে টু বসে। আইডেন্টিফাই দ্য পার্ট অফ দ্য স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। সি সিংস বিউটিফুলি, বিউটিফুলি কি? অ্যাডভার্ব। চুজ দ্য কারেক্ট স্পেলিং, অ্যাকোমোডেট, এটা স্পেলিং জানতে হবে এটা। That means the opposite of flexible. Flexible মানে নমনীয়, ওখান থেকে rigid. Next, voice change. The cat killed the mouse. ওখানটা দেখবো পাস্টে আছে, the mouse was killed by the cat. এটা অপশন। Appropriate article, he is that punishment. কি বলছে? That means to be beat around the bush. আচ্ছা, ঘুরে ফিরে কথা বলা, to avoid the main topic. অর্থাৎ সঠিক টপিকে না কথা বলে ঘুরে ঘুরে কথা বলে। With no grammatical error. Each of the students have, এখানে বলেছে each of the students had submitted their কেন? ডক্টর, ঠিক আছে। Each of the students have, এখানে ভুল আছে, each of the student has submitted it. This is the right answer. ঠিক আছে। এই কোশ্চেন গুলো বারবার দেখে নিও। থ্যাংক ইউ ভেরি মাচ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীকালে আরো এইভাবে কোশ্চেন